এসএসসি পরীক্ষার ফর্ম ফিলআপের জন্য প্রত্যেকের কাছ থেকে 15,000 টাকা করে নিয়েছে শিক্ষকরা। তবে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র হাতে পায়নি তারা। ফলে প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষা দিতে বসতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে 20 শিক্ষার্থী। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে এসে হতাশ হয়ে ফিরে যায় ওই 20 শিক্ষার্থী। ফর্ম পূরণের জন্য স্কুলের শিক্ষক সোহেল মোড়ল এবং অফিস সহকারী নূর আলম শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হলেও আসেনি অ্যাডমিট কার্ড, অথচ একদিন পরেই এসএসসি পরীক্ষা। আমরা টেস্টে এলাও হই না, আমাদের থেকে অনেক 3 মাস যাবত আশা দিতেছে যে তোমাদের ফর্ম ফিল আপ আমরা বোর্ডে থেকে করে আনা দেবো, তোমরা কোনো টেনশন নেই। আমাদের থেকে টাকা নিচ্ছে সবার থেকে 15,000 টাকা করে। হ্যাঁ, আমাদের খালি ঘুরাইতেছে, রবিবার দিবে, শুক্রবার দিবে, আর আজকে কি 3টা বাজে দিবে। এখন পর্যন্ত আমাদের দাঁড়া করে রাখছে, তোমরা বাসায় যাও, আমরা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি প্রত্যেকের কাছ থেকে প্রায় 15,000 টাকা করে নেওয়া হয়েছে। এতে কয়েক লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমরা যখন এসএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা দিছি তখন আমরা ফেল করছি। তারপরে আমরা আসছে এক্সাম যে 9 10 আবার ভর্তি হবো, আমরা নতুন করে আমরা সবাই প্ল্যান করছিলাম। তখন এই স্যারে বলতাছে যে তোরা টাকা দে, আমি করতেছি। তারপরে আমরা একজনের থেকে আমাকে 15,000 করে টাকা নিছি। তখন আমরা বলছি স্যার তাহলে আমরা ভালোমতো পড়াশোনা করি। বলছে হ্যাঁ তোরা ভালোমতো পড়াশোনা কর, আমি আসি, এডমিট নিয়ে কোনো সমস্যা নেই, তোরা যেখানে পড়তে বসবি, তোরা যেখানে যাবি ওখানে আমরা করবো, তুই যেই জায়গায় পরীক্ষা দিতে বসতে যাবি ওই জায়গায় তোদের পরীক্ষা দিবি, সবকিছু আমি ব্যবস্থা করে দেবো, তুই নিরিবিলি পড়াশোনা কর, এগুলা বলছে। তারপর আমরা সুন্দর মতো 3টা মাস আমরা পড়াশোনা করছি, এক ব্যাচ দিয়ে 3,000 টাকা করে পড়াশোনা করছি, আমাদের টাকাগুলো গেছে, তারপর আমাদের লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক সোহেল মোড়ল ও নূর আলমকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে স্কুল থেকে গা ঢাকা দিয়েছেন তারা। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন টাকা নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।